কফিল হঠাৎ মাজরায় নিয়ে আসলো 520 বস্তা ডাব সার। আমার এখানে 190 বস্তা নামালাম, বাকি সারগুলো কফিলের বন্ধুর মাজরায় নামাবে। বৃষ্টি আসলে যাতে সারগুলো না ভিজে সেজন্য আমাকে সারগুলো ভালো মতো কাগজ দিয়ে ঢাকতে হবে, আর এই কাগজটা আনতে হবে আমাকে 1/2 কিলোমিটার দূর থেকে। তো গাইস, এই যে এই কাগজটা দেখতেছেন না, এই জায়গা আগে বার্সিমের কম আছিল। এই কাগজটা হচ্ছে গিয়ে যে আমি আমার মাজরায় নিব। আমি যদি আমার মাজরাটা একটু দেখাই, ওই দেখেন আমার মাজরা প্রায় এখান থেকে 1/2 কিলোমিটার দূরে, বুঝছেন? এই যে দেখছেন, এটা হচ্ছে আমার খেমাটার আশপাশটা। আর এখান থেকে হচ্ছে গিয়ে যে আমি এখন কাগজ এইটা নিয়ে, এই কাগজগুলো অনেক ভারী হয়ে থাকে, আমি জানি না এই কাগজগুলো আমি একা একা টেনে নিতে পারবো কিনা। গাইস, এই যে শেররাটা আছে না, এটাই দেখেন বালু দিয়ে একদম পুরাটারাই আটকে রাখছে, যাতে যখন এই জায়গায় বার্সিম গাছের কম ছিল তখন হচ্ছে গিয়ে যে কাগজটা দিছে মাটি দিয়া, যাতে বাতাসে উড়িয়ে না নিয়ে যায়। যে দেখেন বালু, এটা আসলে আমার পক্ষে বালুগুলো সরানো সম্ভব না। আর এখন হচ্ছে গিয়ে যে এটা আমি হচ্ছে গিয়ে যে কাটার জন্য আমি চিন্তা করতেছি এই দিক দিয়ে কাইটটা নিব, কাইটটা ঠিক আছে, বাকি যেটা কাগজের এই যে দেখেন ইয়ের নিচে যেটা আছে ওইটা খালি বালি, ঠিক আছে। এখন কাটার জন্য কিছু পাইতেছি না। গাইস, আমি কাটার জন্য আসলে বেলেট নিয়ে আসি নাই। এই দেখেন একটা পাথরের টুকরা ভেঙে নিছি, এই পাথরের টুকরা দিয়ে হচ্ছে গিয়ে কাগজটা কাটবো। মরুভূমিতে কোনো কিছু দরকার হলে সময় মতো পাওয়া যায় না, এই জন্য আমাকে বিকল্প ব্যবস্থা বেছে নিতে হয়। এখন যদি আমি আমার রাজপ্রাসাদে যাই ছুরি আনতে, তাহলে আমাকে 1 কিলোমিটার হাঁটতে হবে। চাকুর কাজ পাথর ভেঙে এভাবে করা যায়, এটা কি আপনি জানতেন? অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন গাইস, আমি হচ্ছে গিয়ে যে অনেক মিন্নত হয়ে গেছি, বুঝছেন? কাজ করতে এটা কিন্তু কষ্টের কাজ, প্রচুর পরিমাণ রোদ, এই জন্য আসলে তা বানায় যায়। আমি চাকু নিয়ে আসি নাই। এই যে একটা পাথরের প্রথমে বাইরে ভাঙলাম, ভাঙ্গে এই যে দিক দিয়ে হচ্ছে গেছে দাঁড় দাঁড় হয়েছে, বুঝছেন? তারপরে এই যে পুরো কাগজটা কাটছি। আর এই কাগজটা কিন্তু সাধারণ কাগজের তুলনায় অনেক মোটা, দেখছেন অনেক ভারী, ঠিক আছে। এটা কিন্তু এমনিতে সহজে হাত দিয়ে ছিঁড়া সম্ভব না। গ্রিন হাউসে যে ধরনের কাগজগুলো ব্যবহার করা হয় না, এটা সেম কোয়ালিটির কাগজ, বুঝছেন? গ্রিন হাউসের জন্য এগুলো ব্যবহার করা হয়। এগুলো সাধারণত গ্রিন হাউসে অনেক দিন টিকে, ঠিক আছে। আর এই কাগজটার দামও অনেক বেশি, বুঝছেন? এখন অনেক ভারী, এটা আমি কিভাবে নিব আল্লাহ জানে। কপিল আমাকে আগে বলে না যে সারগুলো ডাকতে হবে, ও মাঝরা থেকে চলে যাওয়ার পর আমাকে ফোন করে বলে সারগুলো ডাকতে হবে। ও থাকলে হয়তো বা আমার এত কষ্ট করে টেনে নিয়ে যেতে হতো না কাগজটা। এই দেখেন এটা পাহাড়ের মতো, ঠিক আছে, এদিক দিয়ে উড়াইতে আমার অনেক কষ্ট হয়েছে কাগজটা। কপিল গাড়ি দিয়ে নিয়ে আসলে 5 মিনিটও লাগতো না, 5 মিনিটের কাজ আমাকে 2 ঘন্টা করতে হচ্ছে। সৌদিরা এমনই, ওরা আমাদেরকে অল্প একটু হেল্প করবে না, ওরা ঠিকই আমাদেরকে দিয়ে অতিরিক্ত কাজ করাবে। কাগজটা অনেক ভারী, আমি টেনে এত দূরে নিতে পারবো না, তাই আমি খেমায় চলে এসেছি। আমার অনেক পানির পিপাসা লেগেছে, মরুভূমিতে অনেক গরম। যেহেতু কাগজটা আমি টেনে আনতে পারিনি, তাই আমি মাজরার মাঝখানে চলে আসছি আমার মিনি টলিটা নেওয়ার জন্য। আমি প্রথমে মনে করছি কাগজটা হয়তো আমি টেনে আনতে পারবো, তাই টলিটা আমি প্রথমবার নেই না নেওয়ার কারণে আমাকে 1 কিলোমিটার অতিরিক্ত হাঁটতে হলো। কাগজটা আমাকে ভাঁজ করে নিতে হবে, আমি যদি কাগজটা ভাঁজ করে না নেই তাহলে কাগজটা অনেক বড় দেখাবে এবং টলিতে আটবে না। আমি মরুভূমিতে সবসময় একা একা থাকি, সব কাজ একাই করতে হয়। কফিল এমনও কাজ দেয় যেটা আমার পক্ষে একা করা সম্ভব না। সৌদিরা কখনো এটা ভাবে না যে আমি ওর এই কাজটা দিলাম, ও কি একা একাই কাজটা করতে পারবে? সৌদিদের কাজ হলো ওরা অর্ডার দিব, সেটা আমি একা একা কিভাবে করব সেটা ওদের দেখার বিষয় না। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ হয়তো আমার এখানে রিজিক রাখছে, তাই এখানে আমাকে এত কষ্ট করতে হয়। টলিটা এভাবে ঠেলে ঠেলে আমাকে প্রায় 1/2 কিলোমিটার দূরে নিয়ে যেতে হবে। এত দূরে টলিটা ঠেলে নিতে আমার অনেক কষ্ট হচ্ছে, যদিও রাস্তা থাকতো তাহলে একটু কষ্ট কম হতো। আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার ঘাস কিভাবে কাটিং হয়েছে। ঘাস কাটিং হওয়ার পর এগুলো বলক আকারে তৈরি করব। ঘাস বান্ডিল করার পর আধুনিক ইরিগেশন সিস্টেমের মাধ্যমে পুরো মাজরায় 3 থেকে 4 দিন পানি দিব। তারপরে 190 বস্তা ডাব পুরো মাজরায় ছিটিয়ে দিব। মরুভূমিতে এখন যে পরিমাণ গরম, বৃষ্টি আসার সম্ভাবনা নেই বললেই চলে, তাও আমাকে এত কষ্ট করে সারগুলো ডাকতে হচ্ছে। মরুভূমিতে প্রচুর পরিমাণ বাতাস থাকে, বাতাস আসলে যাতে কাগজটা উড়িয়ে না নিয়ে যায় তার জন্য কাগজের উপরে বস্তায় বালু ভরে দিতে হয়, সেটা অনেক কষ্টের কাজ। আমি বালু না দিয়ে সারের বস্তায় দিয়ে দিছি একটু টেকনিক খাটিয়ে। মরুভূমিতে একটু টেকনিক খাটিয়ে কাজ না করলে কাজ করতে করতে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু কাজ শেষ হবে না। আমার এই টেকনিকটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, দেখেন এখানে হচ্ছে গিয়ে 190 বস্তা ডাব সার আছে, সবগুলোর আমি ডাইকা দিছি। দেখছেন প্রচুর কষ্ট ভাই, একা একাই কাজগুলো করতে প্রচুর কষ্ট। এখন যেহেতু বিকাল হয়ে গেছে তাই আমি আমার উটটিকে রাতের খাবার দিয়ে দিচ্ছি। আর এই উটটিকে সকালে একবার খানা দিতে হয়, রাতে একবার দিতে হয়।